তাহলে কি আপনার মতে কি আসলে মিরাজ আসলে কি সেলফিশ ক্যাপ্টেন? আমি সেলফিশ ক্যাপ্টেন বলবো না, আমি বলবো এখানে ক্রিকেটের স্বার্থে সেলফিশ বলে কোনো শব্দ নাই। ও আমাদের জাতির গর্ব, বাংলাদেশের ক্যাপ্টেন্সি করতেছে, তাহলে কত বাংলাদেশের 18 কোটি লোকের প্রতিনিধিত্ব করছে, তাকে কেন আমি সেলফিশ বলবো? সে হচ্ছে আমাদের জাতির গর্ব, কিন্তু তার ভুল তাকে সংশোধন করতে হবে, সবার পরামর্শ নিতে হবে, সিনিয়রদের পরামর্শ নিতে হবে। আর বর্তমান ক্রিকেটের যে দায়িত্ব নিয়েছে সে একজন ক্রিকেটার, তার কাছে পরামর্শ নিতে হবে, জাতির মানুষের কথা হৃদয়ে গেঁথে নিয়ে ওদের খেলতে হবে। বাংলাদেশ জয়লাভ করছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, এটা আমরা চাই, আমাদের দলের মধ্যে একতাবদ্ধ হবে। আমরা যখন ক্রিকেট খেলছি ভাই, তখন দেখছি ক্যাপ্টেন যদি একটু মিসগাইড করে ওর মধ্যে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়, ওই বোলার ওই ক্যাপ্টেনকে ডুবানোর জন্য ওই রকম একটা কাহিনী কিন্তু করে দিবে, সেটা যেন আমাদের মধ্যে না হয়। যে যখন বল পাবে, রুলস আছে, 50 ওভারের একটা রুলস, 20 ওভারের একটা রুলস, এই টেস্টের একটা রুলস, কোন কত নাম্বার ওভার কাকে দিয়ে করাবো সেটাও একটা প্ল্যানিং। গেমের স্বার্থে অনেক সময়, গেম প্ল্যানিং এর স্বার্থে অনেক সময় বোলারকে চেঞ্জ করাতে হয়, কিন্তু নর্মালি যে খেলাগুলো নর্মাল উইন হয়ে যাচ্ছি সেরকম রুলসে ওই অত নাম্বার ওভারটা ওই বোলারই পাবে ভাই। খেলা দেখতেই তো বোঝা গেল ভুল ক্যাপ্টেন্সি, কি কারণে ভুল ক্যাপ্টেন্সি। সে ভালো যখন মুস্তাফিজুর 1 ওভার বল করে উইকেট নিল, সেই সময় পাঁচটা উইকেট পাওয়ানোর জন্য আমরা বল করাইছি ইয়াকে দিয়ে, নাহিদ রানাকে দিয়ে, কিন্তু নাহিদ রানা বল করার পরে ওইখানে ওই স্পিনারকে না এনে মুস্তাফিজুর আবার বল পায়। আমরা কিন্তু ক্যাপ্টেন না, ক্যাপ্টেন মিরাজ ভালো বোঝে, ও খেলে, আমরাও ক্রিকেট খেলছি, বাট মিরাজের ওই সময় মুস্তাফিজুরকে কন্টিনিউ করানো দরকার ছিল। আর মাঠের মধ্যে একটা গ্যাদারিংয়ের মতো মনে করছেন, মুস্তাফিজ কিন্তু রেগে গেছে, সিনিয়র প্লেয়ার, ওই সময় মুস্তাফিজও আবার বল পায়, এটা ক্রিকেটের রুলস। আজকে সহজ হয়ে গেছে ম্যাচটা জেতার জন্য, এর মানে এই না, এইটাকে আজকে এই কথাটাকে পুঁজি করে, এই জিনিসটাকে ফলো আপ করে এই ভিডিও খেলা আবার মিরাজকে দেখতে হবে। বাংলাদেশের স্বার্থে মিরাজ আমাদের গর্ব, কোনো সমস্যা নাই, মিরাজ আমাদের গর্ব, সে গর্ব হয়ে থাকবে, কিন্তু আজকের খেলা পুরোটা ভিডিও আবার দেখতে হবে। আজকের খেলা না, প্রত্যেকটা ম্যাচ খেলা হবে, ক্যাপ্টেন বা যারা ভাইস ক্যাপ্টেন আছে ওই খেলাটা রিপ্লে করবে, রিপ্লে করে তারা দেখবে যে আমার ভুল কোথায়, ওই পরের ম্যাচে সেই ভুলটা হবে না। খেলতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, মাথায় রাখতে হবে। অস্ট্রেলিয়া দলকে কি জিম্বাবুয়ে দল মনে হচ্ছে একটু? আসলে অস্ট্রেলিয়া, এই কথা যদি কেউ বলে তাহলে বোকামি। অস্ট্রেলিয়াকে যদি জিম্বাবুয়ে মনে করেন, লাস্ট উইকেটের খেলাটা দেখছেন, ওরা অস্ট্রেলিয়া জাতি, ওরা হেরে গেছে, লাস্ট বল পর্যন্ত কি মনে হয়েছে ওরা হেরে গেছে? ভাই ক্রিকেট খেলেছি, ক্রিকেট জাতীয় দলে খেলার মতো খেলোয়াড় ছিলাম, তো দুঃখজনক, হৃদয়ের ব্যথা, সুযোগ পাই নেই, বড় ভাই ছিল না ঢাকাতে, ওই রকম অপরচুনিটি ছিল না, কিন্তু এখনো যদি ক্রিকেট খেলি ওই লেভেলেরই খেলোয়াড়। তো বিষয় হলো অস্ট্রেলিয়া ইজ ইকুয়াল টু খেলা হারা না, অস্ট্রেলিয়া হচ্ছে জাত খেলোয়াড়, লাস্ট উইকেট জুটি তার প্রমাণ। ওরা কি খেলা ছেড়ে দিছে? ওরা কি পাকিস্তান ভারতের মতো বাজে শট খেলছে যে দিলাম একটা বল উঠায়া? ওরা কিন্তু লাস্ট বল পর্যন্ত ওরা লড়াই করে গেছে, এজন্য তারা বিশ্ব চ্যাম্পিয়ন একাধিকবার। তো আমাদের বর্তমান যে দলটা, ওরা লাস্ট বল পর্যন্ত এখন খেলবে, এইটাই হলো বাংলাদেশের বর্তমান শক্তি। এই অস্ট্রেলিয়ার এই হারা ম্যাচটাকে আপনাদেরকে ফলো আপ করতে হবে, কি লেভেলের খেলা খেলে গেল। একটু যোগ করতে চাই, সব সময় তো আপনারা বলেন যে মিরপুরের পিচে খেলে জিতেছে, আজকের খেলাটা কি বাংলাদেশের মনে হয়েছে যে মিরপুরের পিচে থেকে কোনো অ্যাডভান্টেজ নিয়েছে? একেবারে এটাই তো, এই যে আমি যে কথাগুলো বলতেছি, এটা হলো সারা পৃথিবীর লোক খেলা দেখতেছে। ঠিক, আমরা সহজে ম্যাচটা জিতে গেছি এটা কিন্তু বিষয় না, বিষয় অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা কিভাবে ক্যাপ্টেন্সি করতেছি, বোলারদেরকে কিভাবে ইউজ করতেছি, ব্যাটসম্যানদেরকে কিভাবে ইউজ করতেছি, এটা একটা দেখার ব্যাপার। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পিচ নিয়ে আর কোনো কথা হবে না। বাংলাদেশের যে বর্তমানে টিম, সারা ওয়ার্ল্ডে এই টিম নিয়ে গেলে এই লেভেলের খেলাই দেখাবে, এই লেভেলের খেলাই দেখাবে, কথা ক্লিয়ার। ব্যাটসম্যান যখন রান করতে পারবে, যখন আমাদের বাংলাদেশি ব্যাটসম্যানরা যখন খেলছে, তাদেরকে মুখটা যদি আমরা ক্যামেরায় বাংলাদেশের ফেজ না লাগা অন্য দেশের একটা প্লেয়ারের ফেজ লাগা দিতাম, শট দেখে কি মনে হতো বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলতেছে? সেই শটকে আজকে খেলছে, আজকে কোয়ালিটি একদম ব্যাটসম্যানের মতো ওরা খেলছে। বোলাররা তো আমাদের বর্তমানে শক্তিশালী, সারা পৃথিবীর মধ্যে শক্তিশালী। আর সবচেয়ে বড় একটা ব্যাপার হলো প্লেয়ারদেরকে রিজেক্ট করে দেওয়া যাবে না। এই যে আমাদের মুসাদ্দেক হোসেন, কতদিন পরে 100+ বা 150 দিন প্লাস মানে ডে পরে সে হচ্ছে এতদিন পরে কামব্যাক করছে। প্লেয়ারদেরকে টাচে রাখতে হবে, কোনো কারণে হয়তো ভালো খেলতেছে দল, কয়েকটা প্লেয়ারকে আমরা যে সাইড করে দেবো না, আমরা ওই প্লেয়ারদেরকে জীবিকা নির্বাহের জন্য হোক, তাদের টিকে রাখার স্বার্থে অনেক কিছু
ক্রিকেট কন্ট্রোল বোর্ড করতে পারে, যে তাদেরকে কিভাবে আমরা নষ্ট হতে যাতে না দেই, জাতির গর্বকে নষ্ট হতে না দেই, ওদেরকে কাউন্টিতে ভালো একটু অপরচুনিটি দিক, কিছু অর্থ বেতন দিক ওদেরকে। এই যে এই ছেলেটা 1 বছর পরে কামব্যাক করছে, ঠিক এরকম ভাবে ক্রিকেটকে ভালো করতে হবে। আর আমাদের দর্শকদের যে কথা, আমরা জাতির জন্য কাজ করব, কোনো দুর্নীতি ক্রিকেট বোর্ডে থাকবে না, প্লেয়ারদের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না। ঠিক তামিমকে সাপোর্ট করি, তামিম একজন বাংলাদেশের গর্ব, এই গর্বকে নিয়ে বিশ্বে মারাত্মক কিছু করব। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।